হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো এটা হচ্ছে আমার বার্থডে ব্লগ। আর আমি প্রথমেই বলে নিই যে আমার বার্থডে চলে গেছে 4 মাস হয়ে গেছে। আর আমি আজকে এত দিন পরে ভিডিওটা শেয়ার করছি, মানে কি পরিমাণে অলস আমি। তো এবারের বার্থডেটা আমার অন্যবারের বার্থডে থেকে আলাদা ছিল, যার পিছনে বেশ কিছু কারণ ছিল। তবে সবথেকে বড় যে কারণটা ছিল সেটা হচ্ছে এই ফার্স্ট টাইম আমার বোন আমার বার্থডেতে বাসায় ছিল না। ও হস্টেলে যাওয়ার পরে এটা আমার ফার্স্ট বার্থডে। আর বাসায় শুধুমাত্র আম্মু আর আমি ছিলাম, মানে আমরা মাত্র 2 জন মানুষ। আর আপনারা হয়তোবা ভিডিওতে দেখলে বুঝতেই পারতেছেন যে তখন শীতকাল ছিল, মানে শীতকালে আমার বার্থডে চলে গেছে। আর আমি হচ্ছে গরমকালে ভিডিওটা আপলোড দিচ্ছি। তো প্রতিবার কিন্তু আমার বোন আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করে, মানে আমার বার্থডেতেও আমাকে কোনো না কোনোভাবে সারপ্রাইজ দিবেই। বাট এবার আসলে সেরকম কিছু হয়নি, তো ওর কমতিটা আম্মু পূরণ করে দিয়েছে। মানে আম্মু হচ্ছে আমার জন্য কেক নিয়ে এসেছিল, তারপরে বেলুন দিয়ে রুম ডেকোরেট করেছে, সব কিছু আম্মু লুকিয়ে লুকিয়ে করেছে, আমি একদম টেরও পাইনি। তো বার্থডের দিন শুরু করলাম পছন্দের নাস্তা দিয়ে। আর এখন হচ্ছে আম্মু রান্না বান্না করছে। তো এইবার আমার মনটা অনেক খারাপ ছিল, আমার বোন যেহেতু বাসায় ছিল না। তো আমার কিছুতেই মানে মন চাচ্ছিল না যে একা একা বার্থডের দিনে বাসায় থাকবো। তো আমি আম্মুকে বললাম যে তাড়াতাড়ি রান্না বান্না করতে, দেন হচ্ছে আমি আমার বোনের হস্টেলে যাব, তারপরে ওইখানেই হচ্ছে ওর সাথে খাওয়া দাওয়া করব। মানে ও ওখানে হস্টেলে কেমন করে থাকবে আর আমরা হচ্ছে বাসায় আনন্দ করব, ওইটা আসলে হচ্ছিল না, ভালো লাগছিল না। তো আম্মু এখানে ওর জন্য আলাদা করে গরুর মাংস হচ্ছে একদম ভাজা ভাজা করে দিচ্ছে। ওর হস্টেলে আসলে ফ্রিজ নেই, তারপরে হচ্ছে চুলাও নেই যে গরম করে খাবে। তো সেই জন্য আম্মু একদম ভাজা ভাজা করে দিয়েছে, যাতে হচ্ছে খাবারটা নষ্ট না হয় আর ও খেতে পারে ভালো মতো। আর বার্থডে হচ্ছে আমার, বাট পছন্দের জিনিস সব রান্না হচ্ছে আমার বোনের। আম্মু হচ্ছে ওর জন্য চিংড়ি মাছ রান্না করতেছে, মানে আমার কোনো মূল্যই নাই আসলে, সব কিছু ওর জন্যই হচ্ছে। তো আমরা সকালবেলা উঠে প্ল্যান করেছিলাম যে হচ্ছে আমি ওর হস্টেলে যাব, যার জন্য আম্মু তাড়াহুড়া করে রান্না করতেছে। এবার আমার বার্থডেতে আমার সারাদিন জার্নি করতেই চলে গিয়েছে, মানে সকালবেলা উঠে একবার গেলাম, তারপরে ফেরত আসলাম, মানে ভালো মতো আমি কিছু করতেই পারিনি। তো সব কিছু মোটামুটি আম্মু তাড়াহুড়া করে রান্না করেছে। এখন হচ্ছে আম্মু আমাকে ওর জন্য টিফিন বক্স রেডি করে দিচ্ছে। তো এই যে সব কিছু নিয়ে নিলাম। আর এখন হচ্ছে আমি ওর হস্টেলে যাব, দেন ওইখানেই 2 বোন মিলে একটু মজা করব। সো একদম তাড়াহুড়া করে যাওয়া হয়েছে, আর শ্যুট করার মতো ওয়ে ছিল না। তো ফাইনালি বাসায় এসে এখন খাচ্ছি। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।